আসসালামু আলাইকুম, আমি প্রভা ফাতেমা। আমার আজকের আয়োজনে নিয়ে এসেছি ফুচকা রেসিপি। ফুচকা খেতে পছন্দ করেন না এমন মানুষ মনে হয় পাওয়া খুবই কঠিন। আর মেয়েরা তো ফুচকা বলতে পাগল, কিন্তু সবসময় তো আর বাইরে গিয়ে ফুচকা খাওয়ার সুযোগ হয় না। তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজেই অনেক দ্রুত ফুচকা তৈরি করে ফেলতে পারবেন। তার আগে আমি সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি এই সময় এই রেসিপিটা শেয়ার করার জন্য। আমি জানি আমার এই রেসিপি দেখার পর অনেকেরই ফুচকা খাওয়ার ক্রেভিংস উঠে গিয়েছে, সো তার জন্য আমি সত্যি দুঃখিত। তাহলে শুরু করা যাক আজকের ফুচকা রেসিপি। আমি প্রথমে ফুচকার পুরটা রেডি করে নিব। এটা রেডি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ডাবলি ডাল সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি কিছু পরিমাণ পানি, স্বাদ মতো কিছুটা লবণ এবং হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এটা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, এতে সময়ের পরিমাণ কম লাগবে। এবার চলে যাব ফুচকার টক তৈরি করতে। এর জন্য আধা ঘন্টা আগেই তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে গরম পানি দিয়ে এই তেঁতুলটা ভিজিয়ে রাখতে পারেন, এতে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। এবার এই তেঁতুলটাকে খুব ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে এর থেকে তেঁতুলের মার বের করে আনবো। 1 মিনিটের মধ্যে চটকিয়ে নেওয়ার পর খুব সহজেই দেখবেন তেঁতুলের মার বের হয়ে এসেছে। এখন এর বিচিগুলা হাত দিয়ে তুলে সরিয়ে ফেলছি। আপনারা চাইলে একটি ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো বিট লবণ, 1 চা চামচ চটপটি অথবা ফুচকার মশলা। এই চটপটির মশলা রেসিপি আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। রেসিপির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারবেন। 2 চা চামচ পরিমাণ গুড় দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন চিনির বদলে গুড় দিতে, এতে টকের টেস্ট অনেক বেটার আসে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম শসা, 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ মরিচ কুচি, কিছুটা ধনিয়া পাতা এবং লেবুর রস। লেবুর পুরোটা অংশ টকের মধ্যেই দিয়ে দিব। এই সবগুলো উপকরণ দেওয়ার চেষ্টা করবেন আপনারা, এতে টকের ফ্লেভার এবং স্বাদ দুটোই অনেক ভালো আসে। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার টকটা একটু পাতলা হয়েছে, কারণ আমার কাছে পাতলা টকই ভালো লাগে। আপনারা চাইলে এর মধ্যে পানি কিছুটা কম দিয়ে টকটা ঘন করে নিতে পারবেন। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাশ পটেটো। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাবলি ডাল বা চটপটির ডাল। দেখুন আমার ডাল কতটা নরম হয়েছে। যেহেতু এটা ফুচকার জন্য করা হয়েছে, সেহেতু এটা একটু নরম করে সিদ্ধ করাই ভালো, এতে খেতেও অনেক ভালো লাগবে। তবে আপনারা চাইলে ডাবলি বুট আস্তও রাখতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণ চটপটি অথবা ফুচকার মশলা, পরিমাণ মতো বিট লবণ, পরিমাণ মতো লবণ। যেহেতু ডালের মধ্যে আগে থেকেই লবণ ব্যবহার করেছি, সেহেতু এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন আপনারা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, লেবুর রস এবং 3 চা চামচ পরিমাণ আগে থেকে তৈরি করে রাখা তেঁতুলের টক। আপনারা চেষ্টা করবেন এই তেঁতুলের টক এবং লেবুর রস অবশ্যই ব্যবহার করার, এতে ফুচকার পুরটা স্বাদ একেবারেই চেঞ্জ হয়ে যায় এবং খেতেও অনেক টেস্টি হয়। এখন সব কিছু উপকরণ একত্রে মিশিয়ে নিচ্ছি। আমাদের ফুচকার পুরটা একদম রেডি। আমি এখানে আপনাদের আরেকটা টিপস শিখিয়ে দিচ্ছি। ওই যে আমরা আগে থেকে যে তেঁতুলের টক রেডি করে রেখেছিলাম, সেখানে 1 চা চামচ ফুচকার পুর দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এই কাজটা অবশ্যই করবেন, এতে তেঁতুলের টকটা খেতে অনেক ভালো লাগে। দেখুন আমার ফুচকার পুর এবং তেঁতুলের টক দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন ফুচকার মধ্যে পুর ভরার পালা। একটা ফুচকা নিয়ে নিলাম এবং ফুচকার উপর থেকে কিছুটা অংশ ভেঙে নিচ্ছি। কিছুটা পুর নিয়ে ফুচকার মধ্যে ভরে দিচ্ছি। আর এভাবে আমি বেশ কিছু ফুচকা রেডি করে নিব। তেঁতুলের টক নিয়ে নিচ্ছি। এখন ফুচকার উপর আমি ছড়িয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, মরিচ কুচি, শসার কুচি, ধনিয়া পাতা কুচি। এই সব কিছু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমার আগে থেকে তৈরি করে রাখা চটপটি অথবা ফুচকার মশলা। একটা সিদ্ধ করা ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। ব্যাস, এরই মাঝে তৈরি হয়ে গেল একদম নিজের হাতে তৈরি করা পারফেক্ট 1 প্লেট ফুচকা। আমি আবারও খুবই দুঃখিত আপনাদের এই রেসিপিটা দেখিয়ে ফুচকা খাওয়ার ক্রেভিংস উঠিয়ে দেওয়ার জন্য। তাহলে আর দেরি কিসের,
এখনই রান্নাঘরে দৌড় দিন আর বানিয়ে ফেলুন আমার মতো করে একদম পারফেক্ট ফুচকা রেসিপি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।